তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 28শে এপ্রিল সাল 2026, মূলত আজ মঙ্গলবার সাল 2026 যেটা বললাম। তো আমরা এই উপগ্রহ চিত্রের মাধ্যমে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তো বন্ধুরা একটা কথা আছে, আপনারা আমি ভিডিও ছাড়লে অনেক সময় বড় হয়ে যায়, ভিডিওটা আপনারা দেখতে মন চায় না, আপনারা হয়তো চলে যান অনেকে, কিন্তু আমি ভিডিও সব 9 থেকে 10 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর মধ্যে সব কিছু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এবার থেকে ইনশাল্লাহ। তো আপনারা ফুল ভিডিও দেখবেন এবং অনেকে সাবস্ক্রাইব না করে খালি ভিডিও ভিউ করে চলে যান। তো প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং প্রতিদিন লেটেস্ট আবহাওয়ার খবর আপনারা জানতে পারবেন সঠিক তথ্য বা পূর্বাভাস পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো আমরা ইতিমধ্যে উপকূল চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি ফের কালবৈশাখী ঝড় সারা বাংলাদেশের পুরো উত্তর পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসতেছে বা হচ্ছে। এখানে ভারী বৃষ্টি, ভারী বর্ষণ নামছে। মনোহরগঞ্জ, কুমিল্লা, নারায়ণপুর, হোমনা, নারায়ণগঞ্জ, ঢাকার দিকে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। নরসিংদী, নবীনগর, কুমিল্লা, ফেনী, মিশরাই, তারপর আছে মানিকচড়ি, তারপর আছে নানিয়ারচর এবং আছে খাগড়াছড়ি, পানচড়ি, তারপর আছে এখানে হচ্ছে লংগদু, ওল্ড লঙ্গর, তারপরে এসব জায়গায় কিন্তু চট্টগ্রাম, চাকুরিয়া, চাচড়া, লোহাগড়া, তারপর হচ্ছে এখানে কুতুবদিয়া, কক্সবাজার সাথে কিন্তু কালবৈশাখী ঝড় হচ্ছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা, যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, ফরিদপুর, তারপরে এখানে কাশিয়ানী, বোয়ালমারী, পশ্চিমবঙ্গের হুগলি, চুঁচুড়া, তারপরে এখানে গাইঘাটা, তারপরে সোয়ারনগর, তারপরে হাবড়া, বনগা, জনকা, এসব থেকে কিন্তু কালবৈশাখী ঝড় হয়েছে। বহরমপুর আছে, বহরমপুরে হতে পারে। মেদিনীপুরের দিকে হওয়ার সম্ভাবনা আছে আকস্মিক। খড়গপুর, কোলাঘাট, ডায়মন্ড হারবার, ক্যানিং, এসব থেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে বেশ ভালোই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে সারা বাংলাদেশের মধ্যে। বৃষ্টি বজ্র মোটে সর্বপ্রথম আমরা চলে যাবো আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। আজ দুপুর 2টার দিকে দেখতে পাচ্ছি, বা 3টা বা 4টা 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে, দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের বাংলাদেশের এখানে দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, যশোর, ফরিদপুর, রাজল, লোহাগাড়া, ঢাকা, পাবনা, চাঁদপুর, কুমিল্লা, হোমনা, তারপরে পশ্চিমবঙ্গের কলকাতা, কোলাঘাট, চন্দ্রকোনা, খড়গপুর, হুগলি, চুঁচুড়া, বর্ধমান, শ্যামনগর, হলদিয়া, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, বহরমপুরের দিকে সম্ভাবনা এখন নেই, তবে দেওঘরের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে, বিহার এক কথায়। সন্ধ্যা 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি তীব্র ভারী কালবৈশাখী ঝড় হতে পারে ঝিনাইদহের দিকে এবং হাসেমপুর, তালবাড়িয়ার দিকে। কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, হুগলি, চুঁচুড়া, কলকাতা, হাবড়া এবং হুগলির দিকে, আজকে হাওড়া, হুগলি, কলকাতা সহ বিভিন্ন দক্ষিণবঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড়ে আজ থেকেই সম্ভাবনা হচ্ছে বা সম্ভাবনা থাকতে পারে। আজকেই হবে ইনশাল্লাহ, কারণ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সারা বাংলাদেশে কোনো না কোনো জায়গায়। 29 এপ্রিল কী হবে? আগামীকাল 29 এপ্রিল বুধবার দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ জুড়ে অতি ভয়ানক কালবৈশাখী ঝড় হতে পারে, যার মধ্যে সারা বাংলাদেশের কোথায় কোথায় হবে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, উত্তর অঞ্চল সহ বিহারের উত্তরের দিকে এখানে দেখতে পাচ্ছি আমরা মালদা, সাহেবগঞ্জ, সাগর, বহরমপুর, ধুলিয়ান, দেওঘর, চিত্তরঞ্জন, গিরিডি, দুর্গাপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে হতে পারে তীব্র ভারী বৃষ্টি কালবৈশাখী ঝড়। পূর্ব পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, চন্দ্রকোনা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, যশোর, ঝিনাইদহ, বেনাপোল, বনগাঁ, তারপরে উত্তরের দিকে আলিপুরদুয়ার, গুয়াহাটি, শিলং, এসব দিকে ফাঁকা থাকতে পারে। শিলচরের দিকে তীব্র ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, সিলেটের সব বিভাগের সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং ঢাকার উত্তরে গাজীপুর তীব্র কালবৈশাখী ঝড় হবে। অতি তীব্র মাত্রা কালবৈশাখী ঝড় রাত 12টার দিকে আমাদের সারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তীব্র কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। পুরো অবস্থায় নিয়ে রাখুন। 30 এপ্রিল কী হচ্ছে? 30 এপ্রিলও সারা বাংলাদেশ জুড়ে ওই ইনশাল্লাহ ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এর সাথে হতে পারে ভারী শিলাবৃষ্টি, ভারী বজ্রপাত, ভারী ঝড়, ওই ফসলের ক্ষয়ক্ষতি, টিনের চাল উড়িয়ে নিয়ে যেতে পারে। এখনকার কালবৈশাখী ঝড়ে বজ্রপাত অনেকে মৃত্যু খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে বিশেষ করে, কারণ পশ্চিমবঙ্গে যেহেতু এখনও বৃষ্টি বজ্রপাত হচ্ছে না, পশ্চিমবঙ্গে এখনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আমাদের বাংলাদেশের ঢাকার উত্তরের দিকে ওই যে মোটামুটি ওই যে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে এখানে আছে কেরানীগঞ্জ, তারপরে আছে নারায়ণগঞ্জ, তারপর সামনে আরও বহুত জায়গা আছে, গাইবান্ধা, এইসব জায়গায় কিন্তু কালবৈশাখী মাত্রা বেশি হচ্ছে, যার কারণে এখানে মৃত্যু ঘটতেছে বজ্রপাত সহ। আমরা দেখতে পাচ্ছি 1 মেতে দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ক্যানিং, ডায়মন্ড হারবার, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, বিড়িপাতা, হলদিয়া, জলেশ্বর, বালেশ্বর, বাংলাদেশের ফিরোজপুর, সুন্দরবন, সাতক্ষীরা, কালিঙ্গঞ্জ, খুলনা, তারপরে মঠবাড়িয়া, বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, তারপর লোহাগাড়া, লংগদু, রাঙামাটি, সব জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে আগামীকালকেও, আগামীকাল বলছি 1 মেতে।
দোসরা মের দিকে পয়লা মে রাত্রের দিকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, হাতীবান্ধা, ঠাকুরগাঁও, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, হাসিমারা, বক্সদুয়ার, সিলেট, শিলচর, তারপর আছে এখানে তারপরে বঙ্গাউন, তারপর ডিমাপুর, ডিব্রুগড়ের দিকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে ওখানে আকস্মিক বন্যা হতে পারে। দোসরা মের দিকেও সারা বাংলাদেশ জুড়ে কালবৈশাখী ঝড় হতে পারে। তেসরা মের দিকেও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়। চৌঠা মেতেও বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়। পশ্চিমবঙ্গে সব কটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 5ই মে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবথেকে বেশি ইফেক্ট থাকবে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ইফেক্ট সবথেকে বেশি থাকবে। আগামী 6 এপ্রিল একটু কমে আসতেছে, 7ই এপ্রিল আবার 7ই মে হবে 7ই মে দেখতে পাচ্ছি আবারও কিন্তু কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। 8ই মে দেখতে পাচ্ছি তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আবার বাড়বে। 9ই মে দেখতে পাচ্ছি আমরা কালবৈশাখী ঝড় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। 10ই মে দেখতে পাচ্ছি আবারও কিন্তু তীব্র ভারী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। মানে বুঝতে পারছেন কিছুদিন পর গ্যাপ দিয়েই কিন্তু কালবৈশাখী ঝড়ের মাত্রা বাড়বে। এবং ভারতের মধ্যপ্রদেশের দিকে যে ঘূর্ণাবর্ত আছে সেটা কিন্তু ঘূর্ণাবর্তটি দীর্ঘস্থায়ী হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। সেই জন্যে আমরা 11ই মে দেখছি, 11ই মের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কমলেও মাঝারি আকারে কালবৈশাখী ঝড় হবে এবং 12ই মে থেকে ইনশাল্লাহ কমে আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা বুঝতে পারছেন কালবৈশাখী ঝড় আজ কোথায় কোথায় হতে পারে বলে দিলাম, কোন কোন জায়গায় হতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখে বায়ুঝাপটা মানে বঙ্গোপসাগর অবস্থা জেনে এখানে আবহাওয়ার খবর শেষ করবো ইনশাল্লাহ। তো আজ দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের রংপুর বিভাগের সব জায়গায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ঠান্ডা ঠান্ডা পরিবেশ। 25 ডিগ্রি সেলসিয়াস থাকছে সিলেটে, ময়মনসিংহ বিভাগের সব জায়গায় 29 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, জয়পুর 28, ঢাকার দিকে আবার 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা বিভাগের সব জায়গায় 27 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগের সব জায়গায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগের সব জায়গায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগের সব জায়গায় 24 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, কারণ এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকে। তাই বরগুনা জেলায় দেখতে পাচ্ছি 32, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার সব 26 থেকে 27-এর মধ্যে বা 31-এর মধ্যে। এবং পশ্চিমবঙ্গে কলকাতার দিকে আবার কিন্তু মানে কলকাতার দিকে তাপমাত্রা একটু বেশি 38 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 37 ডিগ্রি, খড়গপুর 37 ডিগ্রি, জামশেদপুর 40 ডিগ্রি, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া 34 থেকে 35 ডিগ্রি, মালদা 33 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুর 31 ডিগ্রি বা 30 ডিগ্রি, শিলিগুড়ি দেখতে পাচ্ছি আমরা এখানে শিলিগুড়ি 30, আলিপুরদুয়ার, হাসিমারা, বক্সদুয়ার 30, 31, বঙ্গাউন 31 এবং গ্যাংটক, শিলিগুড়ি সব 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। রাতের সর্বনিম্ন তাপমাত্রা কত হবে? সারা বাংলাদেশের রাতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে রংপুর থেকে শুরু করে মানে উত্তরাঞ্চল থেকে শুরু করে 22 থেকে শুরু করে সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস করে, এবং পশ্চিমবঙ্গেও 19 থেকে শুরু করে 28 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এই ছিল গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবং তাপমাত্রার মধ্যে আর যাচ্ছি না, সামনের দিনগুলোতে তাপমাত্রা যেহেতু সূর্য উত্তরায়ণ হচ্ছে, মাথার উপরে আসছে, তাই তাপমাত্রা আরও বাড়বে, এটা স্বাভাবিক কথা, যা প্রতি বছর হয়। তবে সামনে মে মাসে সুপার এল নিনো আসার সম্ভাবনা আছে। এটা আমি বিশেষজ্ঞ বা বিশ্ব ওয়েদার ফরকাস্ট সংস্থার মাধ্যমে জানছি যে এবারে এল নিনোটা সুপার হওয়ার সম্ভাবনা আছে বা সামনের বছরে খেলা দেখাবে। এবছর শীতকালেও মাঝে মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অনেক, তাই এটা মানে আগাম সতর্কবার্তা বা আগাম পূর্বাভাস পেয়ে গেছি। এ পাশে মানে এই বছর বর্ষাকাল হয়তো একটু দেরি বা আগেতে আসতে পারে, এবং শীতকালও আগে বা দেরিতে আসতে পারে, বলা যায় না। বঙ্গোপসাগর অবস্থার কথা আর বললাম না, কারণ আর এই 14 দিনে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা থাকছে না। বঙ্গোপসাগরে মে মাসে সাধারণত মাঝামাঝি পরেই কিন্তু সাইক্লোনের সম্ভাবনা বাড়বে। তো বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বিশাল বড় একটা লাইক মারবেন, কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবর দেখছেন সেটা বলবেন। আপনার দেখায় বজ্রপাত, কালবৈশাখী ঝড়, বৃষ্টি হচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং উপরে বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কৃষক ভাইদেরকে সতর্কতা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।